এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর, 2025 সালের নতুন নিয়োগ বিধি মেনেই হবে পরীক্ষা। চাকরি প্রার্থীদের আবেদন খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। বিতর্কিত চাকরির অভিজ্ঞতায় বাড়তি নাম্বার হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। বিতর্কিত চাকরির অভিজ্ঞতার জন্য কেন দেওয়া হবে বাড়তি 10 নম্বর, এই প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করা হয়। কিন্তু সেইখানে অর্থাৎ যে সিদ্ধান্ত রাজ্যের তরফে নেওয়া হয়েছে, যে বিজ্ঞপ্তি রাজ্যের তরফে জারি করা হয়েছে, কমিশন জারি করেছে, সেইখানে কোনো হস্তক্ষেপ কলকাতা হাইকোর্ট করল না। অর্থাৎ নতুন নিয়োগ বিধি মেনেই 2025-এর এই যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা তা হবে, স্পষ্ট জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। কি হলো আদালতে, হাইকোর্টই বা কি বলল, বিস্তারিতভাবে জানবো। সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে। সৌভিক, দেখো, আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে যেটা বলা হয়েছে তার সারবত্তা হলো এটাই যে সিঙ্গেল বেঞ্চের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশই বহাল রাখা হলো। অর্থাৎ বুঝতেই পারছো, সিঙ্গেল বেঞ্চের তরফে এই 2025 সালের যে নয়া নিয়োগ বিধি, সেই নিয়োগ বিধির ওপর কোনো রকম হস্তক্ষেপ করা হয়নি এবং ডিভিশন বেঞ্চের তরফ থেকেও আজকে কিন্তু সেই নয়া নিয়োগ বিধির ওপর কোনো রকম হস্তক্ষেপ করা হলো না। ফলে এখন 2025 সালে এই এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হবে, অর্থাৎ যার মাধ্যমে ক্লাস 9, 10, 11, 12-এর শিক্ষক যারা আছেন তারা নিযুক্ত হবেন, সেই শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু নতুন নিয়োগ বিধি মেনে হবে। অর্থাৎ এখানে একাংশের তরফ থেকে, অর্থাৎ চাকরি প্রার্থীদের একাংশের তরফ থেকে যে আপত্তি জানানো হয়েছিল যে বিতর্কিত চাকরির অভিজ্ঞতার জন্য কেন 10 নম্বর দেওয়া হবে, তারা এ প্রশ্নও তুলেছিলেন যে একেবারে 2016 সালের যে নিয়োগ বিধি ছিল সেই নিয়োগ বিধি অনুযায়ী কেন পরীক্ষা হবে না। তারা এ প্রশ্নও তুলেছিলেন যে সেই 2016 থেকে 2025 এই দুটো নিয়োগ বিধির মধ্যে শিক্ষাগত যোগ্যতা বা একাধিক ক্ষেত্রে নম্বরের যে বিভাজন রয়েছে সেখানে পরিবর্তন আনা হয়েছে। ফলে এই ধরনের একাধিক অনিয়মের তারা অভিযোগ তুলেছিলেন, একাধিক পরিবর্তনের তারা অভিযোগ তুলেছিলেন এবং তার প্রেক্ষিতেই আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে এই সমস্ত বিষয়ে কলকাতা হাইকোর্ট কোনো রকম ভাবে হস্তক্ষেপ করছেন না। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশই কিন্তু এখানে বহাল রাখা হচ্ছে। অর্থাৎ 2025 সালের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটা 2025 সালের নিয়োগ বিধি মেনেই হবে এবং সেখানে আপাততভাবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কোনো রকম হস্তক্ষেপ করা হচ্ছে না। তুমি জানো যে দুটি ভাগে এই মামলা হয়েছিল। প্রথম ভাগে যে বক্তব্য ছিল সেখানে বলা হয়েছিল যে চিহ্নিত যারা অযোগ্য রয়েছেন সেই চিহ্নিত অযোগ্যরা কেন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন সেটা একটা অংশ, এবং বাকি এই যে নিয়োগ বিধির অন্যান্য অংশগুলো রয়েছে সেটা এই মামলার আরেকটা ভাগ। এবং প্রথম ভাগে তুমি জানো যে গত সপ্তাহেই কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশে স্পষ্ট ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছিল যে চিহ্নিত যারা অযোগ্য রয়েছেন তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আজকে আবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই নিয়োগ বিধি সংক্রান্ত মামলায় নির্দেশ দেওয়া হয়েছে যে 2025 সালের যে নতুন নিয়োগ বিধি রয়েছে সেই নিয়োগ বিধি মেনেই কিন্তু এই শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সংগঠিত হবে। ফলে তুমি বুঝতে পারছো যে একেবারে কলকাতা হাইকোর্টের দুটি যে নির্দেশ সেই নির্দেশকে একত্রিত করলে বিষয়টা এরকম দাঁড়ায় যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যরা অংশগ্রহণ করতে পারবেন না। তার পাশাপাশি 2025 সালের যে নিয়োগ প্রক্রিয়া সেটা 2025 সালের নিয়োগ বিধি মেনেই হবে। ফলে চাকরি প্রার্থীদের তরফ থেকে যে আপত্তি জানানো হয়েছিল যে বিতর্কিত চাকরির মেয়াদের জন্য কেন বাড়তি 10 নম্বর দেওয়া হবে, কেন শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য ক্ষেত্রে নম্বর ভাগের যে পরিবর্তন আনা হয়েছে সেই পরিবর্তন কেন তারা মান্যতা দেবেন, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেননি। এছাড়াও এই মামলার আরও একটা বিষয় ছিল যে বয়সের ক্ষেত্রে যে বাড়তি ছাড় দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছিল সেই ছাড়ের একটা প্রসঙ্গ ছিল। ফলে সব মিলিয়ে কলকাতা হাইকোর্টের তরফে কিন্তু একেবারে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে 2025 সালের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া কখন কিভাবে সংগঠিত হবে তার একটা গাইডলাইন কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে দিয়ে দেওয়া হয়েছে। বেশ সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ এইটা কোর্ট স্পষ্ট করে দিল যে নতুন নিয়োগ বিধিতেই 2025-এর যে এসএসসির পরীক্ষা সেইটা হবে। এখন এই নতুন নিয়োগ বিধিতে রয়েছেটা কি, 60 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেটা আগে ছিল 55 নম্বর। নতুন এই পদ্ধতিতে একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব হ্রাস করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার জন্য আগে যেখানে আবেদনকারীরা 35 নম্বর পেতেন এখন সেখানে পাবেন 10। পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর ধার্য করা হয়েছে। এই যে নতুন নিয়োগ বিধি, এটাকেই চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল, কিন্তু এইখানে অর্থাৎ কোনো হস্তক্ষেপ কলকাতা হাইকোর্ট করলো না। নতুন নিয়োগ বিধিতেই 2025-এর এসএসসি পরীক্ষা হবে।